ফিল্ডিংটা করতে হয় ফিল্ডিং এর মতোই। অস্ট্রেলিয়া থেকে হাঁটুর অপারেশন করিয়ে দেশে ফেরা শহীদ ৭১কে জানিয়েছেন ৪ মাসের মধ্যেই নাকি শতভাগ ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন। একই সাথে বিসিবিকে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানিয়েছেন শহীদ। দেবচৌধুরী রিপোর্ট। পেসার মোহাম্মদ শহীদের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছিল বিপিএলে। মাশরাফি শাহাদাত রাজীবের অপারেশন করা প্রখ্যাত ডাক্তার ডেভিড ইয়াং শহীদের ছেঁড়া লিগামেন্ট জোড়া দিয়েছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অপারেশন করতে সময় লেগেছিল ঘন্টা ৩ এই ধরনের অপারেশনের পর প্রায়ই রোগীর হাঁটু ফুলে ওঠে, প্রচন্ড ব্যথাও হয়, পা ভাঁজ করাও মুশকিল হয়ে দাঁড়ায়। শাহাদাত রাজীবের বেলায় এমনটাই হয়েছিল। সেই দিক থেকে শহীদকে বেশ ভাগ্যবানই বলা যায়। ২২ ফেব্রুয়ারি অপারেশন করিয়েছেন, দেশে ফিরেছেন শুক্রবার রাতে। ডাক্তার যখন অপারেশনটা করছে, তো অপারেশন করার পর সকালে সবার আগেও আসে, সাথে আমাকে বলতেছে, খুব হাসতেছিল, তো আমি খুব হইতেছিলাম যে হাসতেছে কেন। তো বলছে যে তোমার এত সুন্দর একটা অপারেশন হয়েছে যে আমি খুব হ্যাপি, আর এত ভালো লাগছে, তোমার রকগুলো অনেক স্ট্রং ছিল, যাতে আমার অপারেশন করতে কোনো প্রবলেম হয় নাই। সো খুব আর্লি অপারেশন করে ফেলছি তোমার, আর আশা করি তুমি খুব আর্লি কাম ব্যাক করবা। দাওয়াই টোটকা নিয়ে এসেছেন, মেনে চলতে চান শতভাগ। ১ মাসের মধ্যে স্বাভাবিক হাঁটা চলার জন্য প্রস্তুত হবে শহীদের ডান পা, তারপর শুরু রিহ্যাব। বলছে যে রিহ্যাবটা যেটা আছে তুমি এটা একটা দিনও মিস দিবা না, আর যেটা আছে তোমার যতটুকু আমি দিছি প্ল্যান তার চেয়ে বেশি করার তুমি চেষ্টা করবা। সো তুমি আর্লি আর কাম ব্যাক করবা, আর শারীরিক তোমার সব দিক দিয়ে স্ট্রং আছে। ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে নেমেছিলেন মোহাম্মদ শহীদ। চোট পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। দিনটা হয়তো কখনোই ভুলবেন না শহীদ। এটা শিক্ষা হলো যে ফিল্ডিং এর যে জিনিসটা আমার মনে হয় ওইটা 100% করা উচিত। আসলে পাও দিয়ে হাতের ফিলিং পাওয়া দেওয়া হয় না। তো এটা একটা আমার লাইফের একটা মানুষ বলে মুরব্বীরা উষ্টা খেলে পড়ছি না, আমার মনে হয় আমার দিক থেকে সেই জিনিসটাই হয়েছে। দেবচৌধুরী, ৭১। বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসরের ট্রফির ফয়সালা হবে রোববার থেকে শুরু হওয়া ৬ষ্ঠ রাউন্ডে। সাভার বিকেএসপি গ্রাউন্ডে সেন্ট্রাল জোনের সাথে খেলবে সাউথ জোন। ফতুল্লা ইস্ট জোন আর নর্থ জোনের খেলা ২ ম্যাচই শুরু হবে সকাল ৯:৩০টায়। ফাইনাল রাউন্ডের আগে শিরোপা জেতার রেসে এগিয়ে নর্থ জোন ১৯ পয়েন্ট জহুরুল ইসলামের দলের, ৬-এর ফারাকে ২-এ আব্দুর রাজ্জাকের সাউথ জোন, ১ জয়ের বিপরীতে ২ হার আর ২ ড্র, ১২ পয়েন্ট অলোক কাপালির ইস্টের। শুভগত হোমের সেন্ট্রাল জোন আছে সবার শেষে। প্রধানমন্ত্রীর উপহার রাজধানীর গুলশানে ১০ বিঘা জমির ওপর তৈরি হচ্ছে মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স। এরই মধ্যে তৈরি হয়েছে কমপ্লেক্সের নকশা, দেখে অনুমোদনও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১কে এসব জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রত্যাশা শীঘ্রই গুলশান ক্রীড়া কমপ্লেক্সের কাজ শুরু করা। উপলব্ধি রিপোর্ট। গুলশানের ৭৪ নম্বর রোডে ডাচ ক্লাব, পাশেই আছে ইতালিয়ান এম্বাসি। ইউরোপিয়ান ক্লাব আর দূতাবাস দুটোই কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসির জায়গা ভাড়া নিয়ে। তবে শীঘ্রই ছেড়ে দিতে হবে এই জায়গা, কারণ স্পোর্টস কমপ্লেক্সের জন্য ৭৪ আর ৭৯ নম্বর রোডের বিজেএমসির ১০ বিঘা জমি দেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়কে। জমি পেয়ে কাজে নেমে পড়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ফুটবল থেকে শুরু করে ভলিবল, বাস্কেটবল সবই চলবে প্রস্তাবিত কমপ্লেক্সে। জাতীয় অ্যাথলিটদের সাথে কমপ্লেক্সে খেলাধুলা করতে পারবে সাধারণ মানুষও। গুলশানে ১০ বিঘা একটা জমি, যেটা বাংলাদেশ জুট কর্পোরেশনের জমি ছিল, তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি উদ্যোগ গ্রহণ করে ১,০০০ কোটি টাকা দিয়ে বা বাজেট থেকে দিয়ে আমাদের মন্ত্রণালয়ের অনুকূলে সেই জমিটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিয়েছেন। সম্প্রতি পল্টন ময়দানে ১২ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স নির্মিত হয়েছে। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাঁড়িয়ে গেছে স্কেটিং কমপ্লেক্স। ইতিমধ্যে আরো বড় বড় স্পোর্টস অবকাঠামো নির্মাণে হাত দিয়েছে সরকার। সম্প্রতি পদ্মাপাড়ে অলিম্পিক ভিলেজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিকঠাক হয়ে আছে পূর্বাচলে ১ লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম প্রকল্প। কক্সবাজারেও একটা কমপ্লেক্স বানাতে চাই সরকার, তবে আপাতত সরকারের নজরে গুলশান স্পোর্টস কমপ্লেক্স।